আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রমজান মুবারকে রোজা না রাখলে কি ভয়ঙ্কর শাস্তি হবে। আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাই। সহি ইবনে হিব্বান শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন দুইজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। উঁচু পাহাড়, বিরাট বড় পাহাড়। এবং তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ে উঠেন। আল্লাহ রসুল বললেন, না, আমি পাহাড়ে উঠতে পারবো না। তারা বলল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহজ করে দেব উঠার জন্যে, আপনি উঠেন। রসুল বলেন, আমি উঠলাম। উঠে পাহাড়ের মধ্যে অনেক শব্দ শুনলাম, আওয়াজ শুনলাম, চিৎকার শুনলাম। শোনার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম, তারা কারা? তো তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুজকি, এদের শাস্তি হচ্ছে, আর শাস্তির জন্য তারা আওয়াজ করতেছে। রসুল বললেন, আমি আর একটু ঘুরে সমতল ভূমিতে গেলাম, পাহাড়ের উপরে সমতল জায়গায় গেলাম। সেখানে গিয়ে দেখি একদল মানুষকে পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলানো হচ্ছে, এবং তাদের এই দুই চোয়াল করাত দিয়ে ছিঁড়া হচ্ছে, করাত দিয়ে ছিঁড়তেছে। এই করুণ দৃশ্য দেখার পরে আমি তাদের জিজ্ঞাসা করলাম, তারা কারা? তাদের এই কঠিন শাস্তি হচ্ছে কেন? তো এই দুইজন ফেরেশতা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের যে চোয়াল ছিঁড়া হচ্ছে আর রক্ত টপ টপ করে পড়তেছে, মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে রাখা হয়েছে, এই শাস্তি তারা আবাদুল আবাদ পেতে থাকবে। এর কারণ হচ্ছে, তারা রমজান শরীফে রোজা রাখার পরেও ইফতারের সময় হয় নাই, রোজা ভঙ্গ করেছে, রোজা ভঙ্গ করে ফেলেছে, রাখতে অনীহা প্রকাশ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তারা আবাদুল আবাদ এই শাস্তি পেতে থাকবে। চিন্তা করুন, রোজা ভঙ্গ করার কারণে এই কঠিন শাস্তি। আর যারা রোজা রাখেই না, পর্দার আড়ালে খাবার দাবার খায়, শালু কাপড়টা নিয়ে হোটেল রেস্তোরাঁর মধ্যে খায়, তাদের কি অবস্থা হবে? আসুন আমরা এই রমজানুল মুবারকে আমরা রোজা প্রতি যত্নশীল হই। প্রত্যেক আকেল বালেগ যাদের উপর রোজা ফরজ হয়েছে, আমরা রোজা রাখি, নয়তো এই ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করেন।